نحمده ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شريف بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شريف لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم नाज़रीन আল্লাহ পাকের প্রতি লাখ কোটি শুকরিয়া তিনি আমাদেরকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে গরিবের হজের দিনে পায়ে পায়ে হাঁটি হাঁটি করে কোরআন হাদিসের কথা শুনে আমলে নিয়ে আল্লাহ তাবারক তাআলা বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে পৃথিবীর
সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল কারবালা, মনে আছে? যেখানে শেষ করতে ওখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে কারবালা একটা আয়াত তেলাওয়াত করেছি, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত-তাকওয়া। এটা কাদের জন্য ব্যবহার হয়েছে? এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যারা বেইজ্জতি করে, অপমান লাঞ্ছনা করে, তাদের ক্ষেত্রে কোরআন নাযিল করেছেন আল্লাহ। কেন করছেন? করার উদ্দেশ্য হলো যাতে সাহাবা কিরামদেরকে নিয়ে বিভ্রান্ত না করে, বিভ্রান্ত না করে। অনেকেই শিক্ষিত সমাজ, অনেকেই ভালো মানুষ দেখা যায়, নামদারি, এই 10 মুহররম আসলে ঢোল পিটুনি দেয়, আছে না নেই? হ্যাঁ, এই সমস্ত লোক হলো ফিতনাবাজ। এই সমস্ত কি ফিতনাবাজ? এরা ওই সমস্ত বংশের বিস্তার হয়েছে, ইয়াজি বংশধর, ইয়াজিদি বংশধর। ইয়াজিদ যেরকম হুসাইনকে বিনা অপরাধে কারবালার ময়দানে শহীদ করেছে, কি জন্য শহীদ করলো? তার রাজ দরবার সিংহাসন কেড়ে নিব এই ভয়ে। ইয়াজিদ কি ভালো মানুষ আসিল না? আসিল। যখন সে সিংহাসন নিয়ে বসেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত ইয়াজিদের ক্ষমতা ছিল না কখনো হুসাইনের বিরুদ্ধে কখনো কটূক্তিও করেনি। যখনই সিংহাসনে বসেছে তখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে। সেটা হলো কারবালা। কথা বলেন ঠিক না? আগে ভালো, পরে যদি খারাপ হয়, ওই ভালো দাম আছে না? কোনো দাম নেই। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নিয়ে কটূক্তি করা যাবে না। ওনাকে নিয়ে কোনো, অনেকেই বলেন তাকে নিয়ে, সে বলে মাল খাইছি, গনিমতের মাল চুরি করে খাইছি, অনেক অপবাদ। চুরি করে খাইলে ইয়াজিদ খাইছি, তার বাবা তো খাইনি। কি করেন? সন্তান খারাপ হলে কি বাপের দোষ নেই? ওরা তার তকদির। ওরা কি তকদির? ওরা হবে, যার যার তকদির নিয়ে সে বেঁচে আছে। কথা বলে ঠিক না? আমাদের হাজরিন, ইয়াজিদ এমন একটা কঠোর মানুষ ছিল, যখন সিংহাসনে বসছে তার কাছে বায়াত নেওয়ার জন্য অনেক ধরনের নির্যাতন পর্যন্ত করছে। কথা বলেন ঠিক না? এভাবে খালি ইয়াজিদ না, ফিরাউন থেকে শুরু করে যতগুলো শক্তিশালী প্রভাবশালী হোক না কেন, কেউ বেঁচে আসেনি, কেউ বেঁচে নেই, কেউ থাকবো না, কবরে একা যাইতে হয়। এই জন্য ক্ষমতা বেশি দিন টেকে না, ক্ষমতার জবরদস্তি করা যাবে না। মুসলমানদের কোন ক্ষমতার জবরদস্তি করে না যারা মুসলমান। তারা চিন্তা করে আমি জন্ম নিয়েছি, আমার মৃত্যু হবে, আমি কবরে কি নিয়ে যাব, কি সামান আনিব, ওটা তো আমাকে নিয়ে দিতে হবে। কথা বলে ঠিক না? তাকেই মুসলমান। অন্যথায় তারা এসব চিন্তা কথা যাদের ভিতরে নাই, তাদেরকে মুসলমান বলা যায় না। হাজিরি, আমাদের খাঁটি মুসলমান হতে হবে। আমি তো বিমাতাই দিছি, পাঞ্জাবি করছি, আলেম হয়েছি, আমি কি সঠিক মুসলমান হতে পারছি? যারা প্রকৃত মুসলমান তাদের দিল ফ্রেশ থাকবে, পরিষ্কার থাকবে, কোনো থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, হিংসা থাকবে না, মারামারি ভিতরে যাবে না।
পছন্দ করে না, ঝগড়া দিতে যায় না, কারো আল কাটে না, কারো ক্ষতি করে না। কথা বলে ঠিক না? নামাজও করবে, কারো ক্ষতিও করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাত অনুযায়ী সে আমল করে। কথা বলে ঠিক না? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ইয়াজিদের কারবালা। সম্মানিত হাজিরিন, খেয়াল করে শুনবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন। মুসলিম আকিল যখন যুদ্ধ করতে করতে যখন দেখতেছে মাথায় 100 জন লোক রয়েছে, বুঝেছেন? যখন 100 জন লোক রয়েছে, আরো কিছুক্ষণ যাওয়ার পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আসার পর দেখলো তো মাত্র 3 জন মানুষ রয়েছে। এই অবস্থা দেখিয়ে তিনি কিন্দা গেটের দিকে অগ্রসর হলেন। কোথায়? মুসলিম আকিল কিন্দা গেটের দিকে অগ্রসর হলেন। কিন্দা গেট যাওয়ার পর, কিন্দা গেট পার হওয়ার পরে দেখে কেউ নেই, একজন লোক নেই। এরাই তো মুনাফিক। কি বল? মুসলিমেরা কি যখন কিন্দা গেট হইতে পার হয়, ওর পরে দুটি চোখের পানি ছেড়ে দেয়। চিন্তা করে এখন আমি কি করব, কোথায় যাব? অন্ধকার সন্ধ্যার পর। ও মুসলমান ভাই, তিনি কিন্দা গেট থেকে পার হওয়ার পর তিনি ঘোড়া থেকে নামলেন। নামার পর কুফার গুলিতে প্রবেশ করলেন। যাইতে যাইতে চলতে চলতে যখন মুহাম্মদ ইবনে আসআসের বাদীর দরজার নিকট যখন পৌঁছে গেল, তখন বাদীকে বলতেছে ফাস্তাসকাহা, ও আসআসের বাদী শোনো, আমাকে পানি পান করতে দাও, আমার খুব পিপাসা লেগেছে। আসআসের বাদী তাকে পানি পান করানো। মুসলিম বিন আকিল তাকে নিজের ঘটনার সমস্ত কিছু বর্ণনা করলো। বাদী তার প্রতি মায়া হল রে ভাই। মায়া হওয়ার পর তাকে আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পর বাদী এখন চিন্তা করতেছি, এটা তো মুসলিম বিন আকিল, এই খবরটা যদি আমি না দেই তাহলে আমার মনিব আমাকে ব্যত্যাঘাত করতে পারে। এই ভয়ে কি করলেন? মুহাম্মদ বিন আসআসের কাছে যখন চলে যায়, যাওয়ার পর সমস্ত কিছু বর্ণনা করে বলতেছে, মুসলিম আমার কাছে আছে। মুহাম্মদ বিন আসআস তিনি তখন কি করলেন? ইবনে জিয়াদের নিকট গেলেন। ইবনে জিয়াদের নিকট যাওয়ার পর তার সমস্ত কিছু বর্ণনা করলেন। করার পর ইবনে জিয়াদ 70 জন লোক নিয়ে মুসলিম বিন আকিলকে ঘেরাও করে। ও মুসলমান ভাই, যখন মুসলিম বিন আকিলকে ঘেরাও করা হয়, তখন মুসলিম বিন আকিল নিরুপায় হয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুহাম্মদ বিন আসআস মুসলিম বিন আকিলকে সহিহ সালামতে নিরাপদে জিয়াদের নিকট সুপর্দ করলো। করার পর জিয়াদ কি করলো? তাকে সুরক্ষিত করলো। নাউযুবিল্লাহ। সুরক্ষিত করার পর মুসলিম বিন আকিলকে ইয়াজিদের নিকট নিয়ে গেল। ওই লাশটারে দেহটারে শুনে চলার মতো ব্যবস্থা করে দিল। কাল্লা তারে ফুটবল খেলানোর মতো খেলতে লাগলো। নাউযুবিল্লাহ। মুসলমান ভাই, এই কথা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় ফিরে যাবার জন্য সংকল্প করলেন, চিন্তা করলেন মক্কায় চলে যাবেন। মুসলিম বিন আকিলের ভাই
বলতেছে, হুজুর আমরা জিয়াদ এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান সীমার তাদের সাথে যুদ্ধ করব, না হলে আমরা কি করব? নিজেকে কতল করে ফেলবো। নিজে কি করবো? শহীদ হব, না হলে বিজয় হব। মুসলমান ভাই, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তারাই যদি বেঁচে না থাকে আমার বেঁচে থাকার কি লাভ? ও মুসলমান ভাই, তখন কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা করলেন। রাস্তার ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই জিয়াদের সর্দারের কিছু লোক যখন প্রেরণ করেন, জিয়াদ যখন লোকগুলো নিয়ে প্রেরণ করলো, তখন দায়িত্ব দেওয়া হয় আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস। তখন কমসে কম 500 লোক ওই জায়গায় নিয়োজিত থাকে। 500 লোক যখন নিয়োজিত থাকে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে পায় ধীরে ধীরে আস্তে আস্তে লোকগুলা বাড়তেছে আর বাড়তেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন কোথাও জায়গা নাই থাকার এবং ফিরে যাব যে এটারও কোনো ব্যবস্থা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সম্প্রদায়ের দিকে দেখে বলেন, আল্লাহুম্মা আহকুম বাইনানা ওয়া বাইনাকুম দাউনা লিয়ানসুরুনা ইয়াকাতিলুনা। মুসলমান ভাই, এইভাবে আল্লাহর কাছে দুহাত তুলে বলি, ও আল্লাহ গো, যারা আমাকে চিঠি দিয়েছে, আমাকে ডেকে আমার কাছে বায়াত গ্রহণ করব বিদায়, তারা আজ আমি আশা করেছিলাম তারা সাহায্য করবে বিদায় আমি এখানে আসছি। এখন দেখা যায় তারা আমার সাথে যুদ্ধ করার জন্য সংকল্প করতেছে, প্রস্তুত হইতেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্প্রদায়ের দিকে ডাক দেয়া বলি, ও আমার সম্প্রদায়, তোমরা কার নেশায় পড়ে আজ আমার সাথে যুদ্ধ করতেছ? টাকার মধ্যে পড়ে আজকে তুমি আমার সাথে যুদ্ধ করতেছ? তোমরা কি একটু বড় চিন্তা করে দেখলে না? এই সম্পদ চিরস্থায়ী না। এই সম্পদের লিয়ে আজকে তুমি আমার সাথে বিরোধিতা করছো। এখনো সময় আছে, তোমরা সতর্ক হয়ে যাও। যদি সতর্ক না হও, তাহলে তোমাদের এমন পরিস্থিতি দাঁড়াবে, এমন সময় আসবে তোমার পাশে কেউ থাকবে না, তোমাকে কেউ সাহায্য করবে না। একটুবার খেয়াল করে দেখেন, বিশেষ করে যুবক ভাইদের আমি বলি, ও যুবক ভাই, আজকে হয়তো যুবক আছি, অনেক ধরনের অনেক কাজ করতে পারি। যখন দাড়িটা পাকা হয়ে যাবে, তখন দেখবা তোমার পাশে কেউ নেই। যৌবন কালে অনেক নারী তোমাকে ইশারা করবে, যখন দাড়ি পাকা ধরবে তোমার পাশেও নারীরাও থাকবে না। কথা বলেন ঠিক? তখন বলবে চাচা, আগে বলবে ভাই, যখন দাড়িটা পাকা ধরে তখন বলে চাচা। কথা বলেন ঠিক? মুসলমান ভাই, এই জিন্দেগি চিরস্থায়ী না। একদিন তোমাকে যেতে হবে, আমাকে যেতে হবে অন্ধকার কবরে। সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এভাবে তাদেরকে
থেকে যখন বর্ণনা দিতে ছিল তখন তারা কোনো পরক্ষেপই করল না, কথা শুনল না। তারা চিঠি দিয়েছিল, হুসাইন আপনি আসেন কুফা নগরে, আপনি যদি আসেন আমরা বায়াত গ্রহণ করব। তারা বায়াত গ্রহণ কিভাবে করলো দেখেন, বায়াত গ্রহণ করলো মুসলিমের কাছে। পরে যখন ইয়াজিদের তরোয়ালের কাছে মাথা নত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলো, একটু মায়া নাই দয়া নাই। যারা নবীর সাথে চলাফেরা করত আজকে তারাই নবীর নাতি হুসাইনের সাথে কারবালার ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। বলেন ও মুসলমান, এইভাবে যখন এত কিছু বলার পর কোন দিকে তারা প্রক্ষেপ করলো না, তখন তারা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা শুরু করে, তরোয়াল শুরু করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ৩৩টি অন্যান্য আঘাত পেয়েছে, ৩৪টি ছুরির আঘাত ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুরক্ষিত করার জন্য সীমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সীমার কি করলো, নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিরচ্ছেদ করে দেয়। একটু মায়া লাগলো না, একটু দয়া লাগলো না, এতটুকু মায়া হলো না। কার শরীরে আঘাত করতেছে, এটাই নয়। ইবনে জিয়াদ ইবনে শিমার তারা মিলে শিমার কি করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লার টুকুনি তিরস্কারি করতে করতে জিয়াদের নিকট যায়। জিয়াদকে বলতেছে, ভাই আমি কেমন লোককে হত্যা করেছি, ও ভাই আমি এমন লোককে হত্যা করেছি তার কাছে কারো যাওয়ার মতো শক্তি নাই, সাহস নাই। আর এমন ব্যক্তিকে হত্যা করেছি রে ভাই, তিনি মাতা পিতার চাইতে সব চাইতে শ্রেষ্ঠ। ইবনে জিয়াদ কি করলেন, কুফা নগরে দরবারে প্রবেশ করলেন। ইয়াজিদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কাল্লাটা দেয়, দেওয়ার পর সীমার তিনি এমন সীমার জগতে কেউ দেখে নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লা তার উপর সুর দিয়ে লড়াই এবং লড়াচড়া করে এবং বলে, তোমরা কি জানোনি আমরা এমন লোককে শিরচ্ছেদ করেছি যে আমাদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিল। এটা তো স্বীকার করছে, কি করবে, সে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় মহাব্বতের মানুষ ছিল, তাকে আজকে হত্যা করেছি। শুধু তাই নয়, তিনি আমাদের বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়াইছে, এইখানে তাকে আমরা কতল করেছি, হত্যা করেছি। নাউযুবিল্লাহ। ওই সময় বসা ছিল সাহাবাদের মধ্যে অন্যতম একজন সাহাবা বারযা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে বসা ছিল, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুআবিয়ার সুলতানেতি, থাম, কার শরীরের ভিতরে হাত দিয়েছি? ছুরিটা কাল্লার উপর থেকে উঠায়া বলা, আমি নবীকে দেখেছি, আমার নবী হুসাইনের মুখের মিলে চুমা যাচ্ছি। এরপরেও সরা, এটাই বোঝা যায় দুনিয়ার লোভে বলে মানুষ ইমান পর্যন্ত বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগের মানুষকে যদি টাকা দেওয়া হয়, তাকে টাকাটা কেনা যাবে, কিন্তু ইমান কেনা, যারা ইমানদার তার ইমান কিনতে কখনো পারবেন না। আমাদের এমন ইমান